হ্যালো স্টুডেন্ট, দিস ইজ গাজী আহমেদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে দুটো সিম্পল সেন্টেন্সকে জয়েনিং করে একটা সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করা যায় ইনফিনিটিভ ব্যবহার করে। তার আগে শুরুতেই আমি তোমাদের বলে দেবো, তোমরা ভিডিওটা একবার পজ করে নিজেরা এই প্রশ্নের উত্তরগুলো করার চেষ্টা করো এবং তারপরে আমি যখন উত্তরগুলো করব তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে। তাতে কি হবে, তোমাদের নিজেদের বুঝতে সুবিধা হবে এবং অজানা জিনিসগুলো জানা হয়ে যাবে। তো শুরু করা যাক। দেখো, শুরুতেই জেনে নেব আমরা ইনফিনিটিভ কি। ইনফিনিটিভ আর কিছু না, যখন আমরা টু এর সাথে ভার্বের 1 নম্বর ফর্ম বসাই তখন তাকে ইনফিনিটিভ বলা হয়। ইনফিনিটিভ বাক্যে ব্যবহার করা হয় মূলত পারপাস, উদ্দেশ্য, রিজন, কারণ, রেজাল্ট, ফলাফল। এগুলো কিভাবে একটু দেখে নিই আমরা। দেখো, আই অ্যাম সরি, আমি দুঃখিত। আই হ্যাভ ফাউন্ড আউট মাই গিল্ট, আমি আমার ভুলটা খুঁজে পেয়েছি, এক কথায় বুঝতে পেরেছি। এখন এই বাক্যে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, একটা অবস্থা বলা হয়েছে কি, আই অ্যাম সরি, আমি দুঃখিত। এবার আমি যে দুঃখিত তার কারণটা কি? কারণ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আই হ্যাভ ফাউন্ড আউট, আমি বুঝতে পেরেছি, মাই গিল্ট, আমার ভুলটা। এখন কি করতে হবে শুনে নাও, এই যে প্রথম অংশটুকু লিখে দাও, আই অ্যাম সরি, আমি দুঃখিত। কী জন্য দুঃখিত? টু ফাইন্ড আউট, বুঝতে পেরে, টু ফাইন্ড আউট। তোমরা যারা ভার্বের 3টে করে ফর্ম জানো তাদের এটা আশা করি বুঝতে সমস্যা হবে না। ফাউন্ডের 1 নম্বর ফর্ম হলো ফাইন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। আচ্ছা, আই এম সরি, আমি দুঃখিত, টু ফাইন্ড আউট, বুঝতে পেরে, মাই গিল্ট, আমার ভুলটা, মাই গিল্ট। এখানে একটা জিনিস খেয়াল করো, আমি কি করলাম, এই যে এখানে একটা ভার্ব ছিল, সাবজেক্ট ছিল, এখানে ভার্ব ছিল, আবার এই সাবজেক্ট আছে, এই যে ভার্ব আছে। আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটাই টেন্স বলার মতন ভার্ব থাকে, যাকে আমরা ফাইনাইট ভার্ব বলে চিনি। কিন্তু এই বাক্যে একটাই ভার্ব আছে। দেখো, সাবজেক্ট বসলে এই অ্যাম সরি, এটা হলো ভার্ব। আর কোনো টেন্স বলার মতন ভার্ব আছে? যে এমন কোনো ভার্ব আছে এখান থেকে এই পর্যন্ত তোমরা দেখে টেন্সটাকে ধারণা করতে পারবে, প্রেজেন্ট টেন্স আছে না পাস্ট টেন্স না ফিউচার টেন্স? না। তো সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্সে করলাম। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সমস্ত বাক্যে একটাই সাবজেক্ট এবং একটাই টেন্স বলার মতন ভার্ব থাকবে। পরের বাক্যটা দেখো, হি হ্যাজ হিজ ওল্ড মাদার, তার আছে তার বৃদ্ধা মা। হি হ্যাজ টু লুক আফটার হার, তাকে তার দেখভাল করতে হবে। এখন এই বাক্যে বলা হয়েছে তার আছে তার বৃদ্ধা মা। এই বাক্যে একটা উদ্দেশ্য বা রেজাল্ট বোঝাচ্ছে। দেখো, তার আছে তার বৃদ্ধা মা, কী করতে হবে? রেজাল্টটা কী বেরোলো? টু লুক আফটার হার, তাকে দেখভাল করার। কীভাবে করবো দেখে নাও। হি হ্যাজ, তার আছে তার বৃদ্ধা মা, কি করতে? টু লুক আফটার। এই ধরনের প্রশ্নগুলো না বারংবার প্র্যাকটিস করতে হবে, করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে। কিভাবে করব আমরা? উই অল হ্যাভ সাম ডিউটিস, আমাদের সবার কিছু দায়িত্ব আছে। উই হ্যাভ টু ডু দেম, আমাদের সেগুলো করতে হবে। আচ্ছা, তোমাদের এটাও বলে রাখি, এটা একটা প্র্যাকটিস ক্লাস, তো সম্পূর্ণ ডিটেলসে ব্যাখ্যা করে বলা সম্ভব না। তোমাদের যারা সম্পূর্ণ ডিটেলসে জানতে ইচ্ছুক তারা অবশ্যই আমার যে থিওরি ক্লাস, যেখানে ডিটেলসে আমি আলোচনা করেছি, আলাদা প্লেলিস্ট বানানো আছে, সেই ভিডিওগুলো একবার দেখবে। আমি আশা করছি তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। উই অল হ্যাভ সাম ডিউটিস, আমাদের সবার কিছু দায়িত্ব আছে, এটুকু লিখে দাও। উই অল হ্যাভ সাম ডিউটিস, কি করতে? টু ডু, করার। হয়ে গেল, আর কিছু না। দুটো বাক্যের বক্তব্য একটা বাক্যে প্রকাশ পেয়ে গেল। পরেরটা, দ্য রবার টুক আউট এ নাইফ, রবার ছিনতাইকারী বের করেছিল একটা ছুরি। হি ওয়ান্টেড, সে চাইছিল, টু ফ্রাইটেন, ভয় দেখাতে, দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদেরকে। এখন এই বাক্যে একটা অ্যাক্টিভিটি কাজ করা বুঝিয়েছে এবং এই বাক্যে একটা উদ্দেশ্য আছে। সে ছুরিটা বের করেছিল, উদ্দেশ্যটা কি? টু ফ্রাইটেন, ভয় দেখাতে, দ্য প্যাসেঞ্জার্স, এটুকু লিখলে হয়ে যাবে। কি করতে হবে? দ্য রবার, ছিনতাইকারীরা, টুক আউট, বের করেছিল একটা ছুরি, উদ্দেশ্যটা কি? টু ফ্রাইটেন,
ভয় দেখাতে। কাদেরকে? দ্য প্যাসেঞ্জার্স, যাত্রীদেরকে। বিশাল কেম হিয়ার, বিশাল এখানে এসেছিল। হি ওয়ান্টেড টু ভিজিট দ্য টাউন, সে চাইছিল শহরটাকে দেখতে বা দর্শন করতে। বিশাল এসেছিল, আসার একটা উদ্দেশ্য আছে, কারণ আছে। উদ্দেশ্যটা কি? টু ভিজিট দ্য টাউন। ব্যাস হয়ে গেল। বিশাল কেম হিয়ার, বিশাল এখানে এসেছিল টু ভিজিট, দর্শন করতে বা ঘুরতে, দ্য টাউন, শহরটা। উই ওয়েন্ট টু দ্য রুফটপ, আমরা ছাদে গেছিলাম। উই ওয়ান্টেড টু এনজয়, আমরা চাইছিলাম উপভোগ করতে, ফ্রেশ এয়ার, তাজা বাতাস। এই যে কাজটা করা হয়েছে, এই কাজের উদ্দেশ্য বা কারণটা কি? টু এনজয়, উপভোগ করা, ফ্রেশ এয়ার, তাজা বাতাস। আমরা ছাদে গেছিলাম কেন? কি উদ্দেশ্যে? টু এনজয়, উপভোগ করতে, ফ্রেশ এয়ার, তাজা বাতাস। কি করে দেব? উই ওয়েন্ট টু দ্য রুফটপ, আমরা ছাদে গেছিলাম কি করতে? টু এনজয়, উপভোগ করতে, ফ্রেশ এয়ার, তাজা বাতাস। হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। হি ওয়াজ উইলিং, সে ইচ্ছুক ছিল বা চাইছিল। টু হেল্প হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে সাহায্য করতে। তাহলে হি ট্রাইড হিজ বেস্ট, সে তার সর্বোচ্চ চেষ্টা করেছিল। উদ্দেশ্যটা কি? টু হেল্প, সাহায্য করতে, হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। হয়ে গেল। কি করতে হবে? হি ট্রাইড, সে চেষ্টা করেছিল, হিজ বেস্ট, তার সর্বোচ্চ, টু হেল্প, সাহায্য করতে, হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। হয়ে গেল। লাস্ট, উই অল হ্যাভ এ লট অফ প্ল্যানস, আমাদের সবার আছে অনেকগুলো পরিকল্পনা। উই মাস্ট এক্সিকিউট দেম, আমরা অবশ্যই সম্পাদন করব। এক্সিকিউট মানে হচ্ছে সম্পাদন করা, অর্থাৎ কোনো কিছু পালন করা। দেম, সেগুলিকে, ইন দিস সামার ভ্যাকেশন, এই গ্রীষ্মকালীন ছুটিতে। আমাদের আছে অনেকগুলো পরিকল্পনা। কিসের জন্য? টু এক্সিকিউট, সম্পাদন করতে, সম্পাদন করার জন্য। দেম, সেগুলিকে, ইন দিস সামার ভ্যাকেশন। উত্তর হয়ে গেল। উই হ্যাভ, আমাদের আছে, এ লট অফ প্ল্যানস, অনেকগুলো পরিকল্পনা। টু এক্সিকিউট, সম্পাদন করতে। কোথায়? কখন? ইন দিস সামার ভ্যাকেশন, এইটুকু লিখে দাও। ইন দিস সামার ভ্যাকেশন, উত্তরটা হয়ে যাবে। তো স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের ভিডিওটা বা ক্লাসটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই জানাতে ভুলো না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।